শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর আফামা খালেদ হোসেন হাফিজাহুল্লাহ তাআলা এবং আমাদের পটুয়াখালীর জেলা প্রশাসক এবং এসপি মহোদয় সহ বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, আমাদের প্রশিক্ষণরত ইমামগণ এবং সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার ভাইরা, আপনারা জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই একটা সম্মিলিতভাবে সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিতভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেটা ছিল ফ্যাসিস্ট স্বৈরাচার ফেরাউন শেখ হাসিনার বিরুদ্ধে। এবং শেখ হাসিনা সে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেও জানতো না তাকে বাংলাদেশের এই রাজ সিংহাসন থেকে চলে যেতে হবে, সে জানতো না। এইটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর গজব। কেননা আল্লাহ রব্বুল আলামিন, আপনারা জানেন, যখন ওই আবাবিল পাখির ইদিয়া হিটের টুকরা দিয়া ছোট্ট ছোট্ট ওই যারা কাবাঘরকে ধ্বংস করতে আসছিলো তাদেরকে শেষ করে দিচ্ছে না? তা আওয়ামী লীগ মনে করছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সব জায়গায় তাদের লোক, সে আজীবন ক্ষমতায় থাকবে, কি ঠিক কিনা? এইভাবে তার আচরণ ছিল। সে জুলুমের জন্য আয়না ঘর থেকে শুরু করে সব কিছু সে করছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জুলুমের একটা সীমানা আছে। যখন সে ফেরাউনের মতো সীমানা ছাড়াই গেছে, তাকে নীল নদে ফেরাউনকে ডুবাইয়ে মারছে আর হাসিনাকে ওই ভারতে পাঠাই দিয়েছে, পালাইয়ে যাইতে বাধ্য হয়েছে। এই দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশ। এখানে সংস্কৃতি, শিক্ষাকে তো একেবারে ধ্বংস করে দিছে। শিক্ষার ব্যাপারে আমি কোনো আলোচনা করতে চাই না। শরীফের গল্প থেকে, জিন্দা থেকে যত কিছু আছে সব পশ্চিমাদের সংস্কৃতি এখানে ঢুকাই দিছে, ইসলাম বিদ্বেষী। আমি মালয়েশিয়া, আপনার তুর্কিতে বিভিন্ন সেমিনারে গেছি। তুর্কিতে সেখানে বাধ্যতামূলক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন শরীফ বাধ্যতামূলক মুসলমানদের পড়তেই হবে। মালয়েশিয়ায় মাত্র 60% মুসলমান, 20% কেরালার হিন্দু, 20% চায়না নাগরিক। সেখানে ডক্টর মাহাতির মোহাম্মদ, এখন আনোয়ার ইব্রাহিম আছে, তারা বাধ্যতামূলক প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করে দিচ্ছে। আমাদের উপদেষ্টা মহোদয় তিনিও ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, আমরা শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা কয়েকবার বৈঠক করছি। আমরা বলছি দেশ মুসলমানদের দেশ, এখানের সমস্ত শিশুরা, ছাত্ররা, ছাত্রীরা তারা ইসলামী তাহজিব তামাদ্দুনে বড় হইতেছে, তাদেরকে কোরআন পড়াইতে বাধ্যতামূলক কোরআন পড়াইতে হবে, তারা রাজি হয়েছে। স্বয়ং আমাদের উপদেষ্টা মহোদয় বলবেন যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক আমরা করতেছি। আল্লাহর এইটাই এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের অঙ্গীকার। আমরা চাই যে আমাদের এই যে ভারত, 3 দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর, আমাদের একমাত্র অবলম্বন ইসলাম এবং ইসলামের ধর্মীয় যে তাহজিব তামাদ্দুন, এইটাই হচ্ছে আমাদের স্বাধীনতার মূল চাবি। আমরা যদি মুসলমান না হইতাম 92%, তাহলেও তো ভারতের সাথে আমরা এক হয়ে যাইতাম, কি ঠিক কিনা? আমরা মুসলমান সেহেতু আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের সংস্কৃতি, কোরআন হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের, আমরা তাদের দেখানো পথে চলবো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। একমাত্র রাস্তা কোনটা? কোরআন হাদিসের রাস্তা। রসুলের কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু বাদি মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে তোমরা যখন ফিতনা হবে, তোমাদের সমাজে 2টা জিনিস ধরবা, আঁকড়েই ধরবা, একটা কোরআন এবং আরেকটা সুন্নাহ হাদিস। এইটা যদি আমরা আঁকড়েই ধরি, তাহলে বাংলাদেশে কোনো দিন আমাদের বিভক্ত হতে পারে না। হ্যাঁ, অনেকে বলেন যে হুজুর, আপনারা হুজুরকে মধ্যে এত দল কেন, এত বিভেদ কেন? সেগুলো হচ্ছে নফল নিয়া, মুস্তাহাব নিয়া, কে কিয়াম করে, কে জোরে আমিন বলে, কে রফায়দান করে, এগুলা কিছু ইসলামের কোনো অঙ্গ না। এগুলো হচ্ছে মুস্তাহাব মুবাহ, এইগুলো নিয়ে কী হয়। কিন্তু ফরজ নিয়া, ওয়াজিব নিয়া আমাদের ভিতরে কোনো ইখতিলাফ আছে, মতভেদ আছে? নাই, আমরা সবাই এক। এবং আজকে আমি বলতে চাই যে বাংলাদেশে আগামী যে নির্বাচন সংস্কারের পরে
এই ডক্টর ইউনূসের সরকার অন্তর্বর্তীকারী সরকার করবে, সেখানে আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। আমরা বলতে চাই প্রত্যেকটা ইসলামী দল এক হয়ে ইসলামের জন্য আমরা একটা বাক্স দেবো, যাতে করে মুসলমানরা এদেশে ইসলামী শাসন কায়েম করতে পারে ইনশাআল্লাহ। আর কোনো দল মত নাই, একটাই দল হবে ইসলামী দল, ইসলামের নামে একটা বাক্স হবে ইনশাআল্লাহ, সেটা আমাদের ঘোষণা। এজন্য আমরা ঐক্যের জন্য নেমে গেছি, সবাই ঐক্য হইতেছি, নির্বাচনী ঐক্য হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগামীতে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে নির্বাচন সংস্কারের পরে আগে সংস্কার করতে হবে। আমরা এত তাড়াতাড়ি অনেকের মতো নির্বাচন চাই না, কারণ আমরা দেখছি যে এক স্বৈরাচার কাছে চাঁদাবাজি, রাহাজানি, দখলবাজি করছে তারা, সেই আওয়ামী লীগের তারা আবার আর একটা দল দাঁড়াইছে, তারা আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্করভাবে চাঁদাবাজি এবং এই সমস্ত দখলবাজি শুরু করছে। এটা তো করতে দেওয়া যাবে না। এক স্বৈরাচার কাছে আর এক স্বৈরাচার। আমরা চাই যে চাঁদাবিহীন কোনো এই দখলবিহীন হাট বাজার এগুলাকে কোনো দখলবাজিদের হাতে ছাড়তে রাজি না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, এই দেশে আমরা সব দেখছি, সব তন্ত্রমন্ত্র দেখছি, এখন কোরআন হাদিসের তন্ত্রমন্ত্র বাকি আছে। এইটা যদি আমরা এদেশের এই জমিনে কায়েম করতে পারি, তাহলে এদেশে একটা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, টাকা ব্যাংক লুট বন্ধ, ব্যাংকগুলো খালি করে দিয়েছে, কানাডায় বেগমপাড়া করছে, মালয়েশিয়ার সেকেন্ড হোম করছে, হাজার হাজার কোটি টাকা এই আওয়ামী লীগ সরকার পাচার করছে। আওয়ামী লীগের যে নেত্রী, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোন রেহানা সহ হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। এখান থেকে এই দেশটাকে রক্ষা করতেই হবে ইনশাল্লাহ। আর আগামী 100 বছরে এই স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর না আসতে পারে, সেজন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এক হয়ে কাজ করবো। রাজি আছেন কিনা? আসুন, আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে ইসলামের শাসনের দিন, আগামী দিন হবে আমাদের মুসলমানদের দিন। এ দেশ থেকে সমস্ত নাস্তিকতাবাদ এবং ওই ধর্মনিরপেক্ষের নামে এই সমস্ত কিছুকে বিদায় দিয়ে আমরা ইসলামী শাসন কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ আমাদের